মহুয়া মৈত্র তিনি বলছেন যে বিজেপি ফেক ভুয়ো ভিডিও তাদের সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট। মহুয়া মৈত্র কোন দলে অবস্থিত হয়ে বক্তব্য বলছে? দেখতে পেয়েছে সারা গোটা পশ্চিমবঙ্গ এক বিশেষ সংবাদ মাধ্যমে কিভাবে কুরুচিকর মন্তব্যের দ্বারা আক্রমণ করেছিল এই মহুয়া মৈত্রকে। রাহুল গান্ধীর দলের সাথে যে সম্পর্ক, সে সম্পর্ক দেখেই তো বোঝা যাচ্ছে মহুয়া মৈত্র আদতে ভারতের পক্ষে। ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে মহুয়া মৈত্রর ক্ষমা চাওয়া উচিত। তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে পাত্তা দেয় না, দলের আরেক সাংসদকে অ্যাকসেপ্ট করে না। সেই দলের একজন সাংসদ কি বক্তব্য রাখলো, কি মন্তব্য জারি করলো, কোথায় কি ফেক ভিডিও পোস্ট করলো, এ নিয়ে কেউ 1%ও ইন্টারেস্টেড নন। অন্যদিকে মহুয়া মৈত্র তিনি বলছেন যে বিজেপি ফেক ভুয়ো ভিডিও তাদের সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করছে এবং সেটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে দিচ্ছে। দেখুন, আমার মহুয়া মৈত্রকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে মহুয়া মৈত্র কোন দলে অবস্থিত হয়ে বক্তব্য বলছেন। তার কারণ ওনার পেছনে হয়তো কাশফুল প্রতীক থাকতে পারে, কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এমপি তো ওনাকে মানতে চান না। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো দেখতে পেয়েছে সারা গোটা পশ্চিমবঙ্গ এক বিশেষ সংবাদ মাধ্যমে কিভাবে কুরুচিকর মন্তব্যের দ্বারা আক্রমণ করেছিল এই মহুয়া মৈত্রকে। সেই মহুয়া মৈত্রর থেকে আমরা শুনবো যে মহুয়া মৈত্র গিয়ে আজকে শশী থরুরের সাথে বিভিন্ন পশ্চারে ছবি দিচ্ছে এবং তার যে সুসম্পর্ক শশী থরুর এবং এই কনস্টিটিউশন খতরে মে হ্যাঁ বলা রাহুল গান্ধীর দলের সাথে যে সম্পর্ক, সে সম্পর্ক দেখেই তো বোঝা যাচ্ছে মহুয়া মৈত্র আদতে ভারতের পক্ষে নাকি অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন পেয়ে অন্য কোনো আন্তর্জাতিক বা মৌলবাদী দেশের পক্ষে। মহুয়া মৈত্রর উচিত মহুয়া মৈত্রর ক্ষমা চাওয়া। মহুয়া মৈত্রর আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে মহুয়া মৈত্রর ক্ষমা চাওয়া উচিত। তার কারণ দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট, তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে পাত্তা দেয় না। ওদের দলের চিফ হুইপ মুখ্য সচেতক লোকসভায় কার্যত মহুয়া মৈত্রকে দলের সাংসদ হিসেবেও গৌণ বলে মনে করেন তিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দলের সাংসদ যে দলের আরেক সাংসদকে অ্যাকসেপ্ট করে না, সেই দলের একজন সাংসদ কি বক্তব্য রাখলো, কি মন্তব্য জারি করলো, কোথায় কি ফেক ভিডিও পোস্ট করলো, এ নিয়ে কেউ 1%ও ইন্টারেস্টেড নন। মহুয়া মৈত্র জাতীয় স্তরের রাজনীতি ছেড়ে দিলাম, নেহাত ঘাসফুল জোড়াফুল প্রতীকটা পেছনে রয়েছে বলে এমপিটা জিতেছিল, যেদিন ওটা সরে যাবে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাটা নেই।